पश्चिम बंगाल आसनसोल के बीएनआर मोड़ स्थित कॉफी हाउस में जागो नारी जागो बंधु शिखा संस्थान द्वारा एक संवाददाता सम्मेलन कर यह जानकारी दी गई कि वह आगामी 9 दिसंबर को अंगीकार यात्रा निकालने जा रहे हैं, जो यात्रा महिलाओं के ऊपर हो रहे अत्याचार के खिलाफ होगी, जिसका मकसद एक ही होगा, वह ये कि राज्य के महिलाओं को सुरक्षा मिले, वह किसी भी तरह के अत्याचार के शिकार ना हो। संस्था के सदस्यों की अगर माने तो यह अंगीकार यात्रा 9 दिसंबर को कुछ बिहार से शुरू होगी, जो झाड़ग्राम, पुरुलिया, काकद्वीप और कोलकाता तक जाएगी, जहां 16 दिसंबर को खत्म हो जाएगी। इस बीच 12 दिसंबर को अंगीकार पदयात्रा की एक झलक आसनसोल के बीएनआर मोड़ में भी देखने को मिलेगी, जिसके लिए संस्था ने अपनी पूरी तैयारियां कर ली है। বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে মেয়েদের উপরে মানে স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই আর কি বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের যে সংগ্রামের ফলে আমাদের যে আলো মানে নবজাগরণের আলো যে আমাদের ওপর পড়েছিল, তাতে নারী শিক্ষা এবং নারীর সমানাধিকারের একটা দাবি উঠেছিল। এবং নজরুল ইসলাম নিজেও বলেছেন, এদেশে যা মহান কিছু চিরকল্যাণকর অর্ধেকতার করিয়াছে নারী অর্ধেকতার নর। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখলাম, মেয়েরা এখনও সমাজে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এখনও পণ প্রথা, এখনও পর্যন্ত মানে যে হত্যা, ভ্রূণ হত্যা চলছে। এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে এখনও খুন, ধর্ষণ মেয়েদের ওপর চারিদিকে হচ্ছে। হাথরাস, পার্ক স্ট্রিট, আরজি কর, তারপর কলকাতায় যে ল কলেজ, সমস্ত জায়গায় মেয়েরা আজকে নিরাপত্তার অভাবে ভুগছেন এবং নারী মেধ যোগ্য যেন চলছে একটা। তাই এর বিরুদ্ধে আরজি কর আন্দোলনের সময় থেকেই বড় যারা নিজেদের মানে বিভিন্ন সমাজকর্মী এবং নিজেদের যারা পেশায় সুপ্রতিষ্ঠিত এরকম 12 জন মহিলা মিলে জাগো নারী জাগো বন্ধু শিখা নামে একটি মানে সামাজিক মঞ্চ, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তারা তৈরি করেন। সেই মঞ্চের আহ্বানে আমাদের এই অঙ্গীকার যাত্রা হচ্ছে, যাতে আমরা মানে মেয়েরা অঙ্গীকার নিতে পারে যে এই সমাজকে, এরকম নোংরা সমাজ থেকে, কলুষিত সমাজকে যাতে রক্ষা করা যায়। আমাদের জেলায় 12 তারিখেই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে ওই ডিপি রায় উনি আছেন, কি বটে উনি হচ্ছেন প্রেসিডেন্ট আমাদের আর আরও অনেক মহান ব্যক্তিরাও আছেন এই অভ্যর্থনা কমিটির মধ্যে। আপনারা একটা দেয়া হবে, আপনারা একটু দেখবেন। এবার এই যে নারীর মর্যাদা রক্ষার্থে, এটা আমাদের নারীদেরকে এখন মানে সর্বত্রই শুধু ভোগের বস্তু ছাড়া আর কিছুই ভাবে না। নারী দেহ নিয়ে বিজ্ঞাপন, সেটাও একটা নোংরা বিজ্ঞাপন। একটা ভালো সাবানের অ্যাডভার্টাইজ, সেখানেও নারীর একটা দেহ নিয়ে। তারপরে হরলিক্সের অ্যাডভার্টাইজ, বিস্কুটের অ্যাডভার্টাইজ, সেখানেও মানে পর্নোগ্রাফি, নারী দেহ নিয়ে যে বিজ্ঞাপনগুলো হচ্ছে। তা আমরা এই যে নারীরা আমরা সবাই মিলে এটা একটা প্রতিরোধ, নারী যাতে মর্যাদা পায়, নারীর যেখানে ধরুন যে ঘটনাগুলো হচ্ছে সেখানে কিন্তু কোনো জাস্টিস পাচ্ছে না। আজকে যদি জাস্টিস পেত তাহলে হয়তো রেপিস্টরা কিছু না কিছু একটা ভয় পেত। এবার আমরা কেউই চাই না যে আপনাদের অনুষ্ঠানটা কি আছে 12 তারিখে আমাদের এখানেও আছে। আমাদের জেলায় যেটা শুরু হচ্ছে পুরুলিয়া থেকে, যেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, এগুলো নিয়ে যে হচ্ছে সেটা পুরুলিয়া থেকে শুরু হচ্ছে। এবার অঙ্গীকার যাত্রীরা এখানে 12 তারিখ আসছে, স্টেশন থেকে একটা পদযাত্রা অঙ্গীকার যাত্রীদের হয়ে বিএনআর মোড়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হবে, নাচগান, কালচারাল প্রোগ্রাম আর কি। এবার সেখানে অঙ্গীকার যাত্রীরাও আবার পদযাত্রা করে এসে এইখানে অনুষ্ঠানের এখানে থাকবে। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।